সৈয়দপুর গ্রাম ফুলহাট, এখানে আমরা এসেছি। এটাই একটি মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের একটি স্মৃতি বিজড়িত স্থান। তো এখানে আমি আসার পরে যে আমরা ওই স্থানটি পরিদর্শন করেছি এবং সেখানে আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তৎকালীন সময় যারা প্রত্যক্ষদর্শী তারাও কয়েকজন ছিলেন, যাদের কাছ থেকে আমরা ঘটনাটির বিস্তারিত শুনেছি। তো আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ আসবে যে মুক্তিযুদ্ধের যে সম্মুখ সমরের যে স্থানগুলো ছিল সারা দেশে যেখানে যুদ্ধ হয়েছে, সেই স্থানগুলোতে আমরা সেই স্মৃতি সংরক্ষণ করার জন্য কোনো একটা স্থাপনা অথবা একটা স্তম্ভ এই ধরনের একটা উদ্যোগ নিব এবং এটাকে লিপিবদ্ধ করে নথিভুক্ত করব। তো আজকে আমি দেখে গেলাম, আমি জানতে পেরেছি যে সৈয়দপুরে এরকম 3টি সম্মুখ সমরের যুদ্ধ স্থান রয়েছে। এর মধ্যে একটি আজকে পরিদর্শন করে গেলাম। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে এটার পূর্ণাঙ্গ ইতিহাসটা সেটিকে লিপিবদ্ধ করা এবং সেখানে একটা স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য কোনো ধরনের একটা স্থাপনা তৈরি করা যায় কিনা সেটার সম্ভাব্যতা যাচাই করে সেই উদ্যোগটা আমরা নিব। এটি আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের শুরুটাই হয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে। এরপরে অনেক চড়াই উতরাই আন্দোলন হয়েছে এবং আপনারা জানেন যে 2024 সালে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানও হয়েছে। তো সবকিছুই ছিল কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, সেই আদর্শকে ঘিরে বলে আমি মনে করি। বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে দাবিয়ে রেখেছে, বাংলাদেশকে করায়ত্ত করে রেখেছিল, তার বিরুদ্ধে বারবার জনগণ ফুঁসে উঠেছে। কিন্তু এটার মূল শুরুটা হয়েছিল 1971 সালে। সেখানে পাক হানাদার বাহিনীর সাথে আমাদের মুক্তি বাহিনী তারা যুদ্ধ করে এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়, অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এইসব ইতিহাসগুলা জানলাম। তো আমরা উদ্যোগ নিব যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে এই ইতিহাসটা যাতে সংরক্ষিত থাকে, সমুন্নত থাকে। কারণ একটা জাতি কোনোদিনও তার ইতিহাস তার যদি না জানতে পারে বা না সেটাকে ধারণ করে, তাহলে কোনোদিনও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটি ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য।